বাংলাদেশ জামাতে ইসলামী। প্রায় দেড় যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। ভাই এবং বন্ধুগণ, দয়া করে আমাদের হাজারো হাজার সন্তান যারা খুন হলো, গুম হলো, পঙ্গু হলো, তাদের জীবন, রক্ত এর প্রতি একটু সম্মান দেখায়। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবিরে অংশ নেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পতিত স্বৈরাচার আবারও ফিরে আসতে চাইলে জীবন দিয়ে হলেও বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা। নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা রাখলে একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে ততদিন শান্তি হবে না, ততদিন জুলুম বিদায় হবে না, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি কিছুই দূর হবে না যদি না ইসলামী শাসন এখানে কায়েম হয়। দেশের শান্তি শৃঙ্খলা বজায়ে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবি জানান জামাত নেতারা। সুযোগ দেয়া হবে না। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আজকের এই